আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই দেখেন, রাত্রিবেলা একটা নতুন রেসিপি করতে চলে আসলাম। নতুন না, ঠিক আমাদের পছন্দের একটা রেসিপি। অনেকেই এভাবে খেয়ে থাকেন, আবার অনেকে জানে না যে এভাবে খাওয়া যায়। সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। এই দেখেন, আমরা এটা ভর্তা বানাবো। এখানে নিয়ে নিয়েছি সিম, টমেটো, বরবটি এবং একটা পেঁয়াজটাকে ফালি করে কেটে নেওয়া, একদম কুচানো না। আর বড় বড় সাইজের 2টা রসুন, অনেক রসুন আছে এখানে। টমেটোর নিচেও বেশ কতগুলো রসুনের কোয়া আছে। সবগুলো উপকরণকে সেদ্ধ করে নিলাম। এবার এটাকে ভালোভাবে ভর্তা করব। আসুন আপনাদের সাথে শেয়ার করি। ভিউয়ার্স, যে ভর্তাটা মাখানোর জন্য এখানে নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ, লবণ এবং নিজে শুকনো মরিচ ভাজা। ভর্তাটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, যেহেতু আমাদের বাসার সবারই একটু ঠান্ডা লাগছে আবহাওয়া চেঞ্জের কারণে। সেই জন্য একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করলো। আর ঠান্ডা লাগলে একটু ঝাল খেয়ে দেখবেন, তাহলে ভালো লাগে খেতে। এই জন্য ঝালের পরিমাণটা একটু বেশি। এটাকে খুব ভালোভাবে মেখে নেব। ভালোভাবে চটকে একটু মেখে নেব পেঁয়াজগুলোকে নরম নরম করে। এবারে পেঁয়াজ মাখাটার সাথে ভর্তাগুলোকে মাখিয়ে নেব, সবজিগুলোকে ভালোভাবে ভর্তা করে। যে গরম গরম মাত্রই সেদ্ধ করা হলো। এখানে দেওয়া আছে, আবারও বলছি, বরবটি, সিম, টমেটো, পেঁয়াজ, রসুন এবং কাঁচা ঝাল। ঝালের পরিমাণটা একটু বেশি দেব, সেজন্য কাঁচা ঝালও রাখছি, শুকনো মরিচও রাখছি। এবার এগুলোকে হাতের সাহায্যে, বা যার কাছে নাই, আমরা এখন হাত দিব না যেহেতু এটা একটু গরম, সেই জন্য আমরা হামানদিস্তা বলে থাকি এটাকে। হামানদিস্তার সেই ছেঁচনিটা দিয়ে আমরা এখন এগুলোকে পিষে নেব। গরম গরম ভর্তা বানানোর কাজে আমরা এটা ব্যবহার করি, কারণ গরম ভর্তার মধ্যে তো আর হাত দেওয়া যায় না। এটা দিয়ে ভর্তা করলে বেশ সুন্দর ভর্তা হয়ে যায়। সম্পূর্ণ ভর্তাটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আমরা কিভাবে কি বানাবো। এই জন্য একটু বড় হচ্ছে ভিডিওটা। এভাবে ভর্তা খেয়ে দেখবেন, খুব মজা লাগে। টমেটো দেওয়ার কারণে একটা টক টক ভাব আসবে, খুব ভালো লাগবে মুখে দেওয়ার সাথে সাথেই। আরও বেশি মজা লাগবে রসুনের কারণে, অনেকটা রসুন দেওয়া এর মধ্যে। আমরা ভর্তাটা দুইভাবে খাই, একটা একদম মিহি করে ভর্তা করে ফেলি, আর একটা একদম মিহিন করি না, সবজিগুলো কোনো রকম ছেঁচা দিয়ে রাখি, মানে একটু আস্তে আস্তে থাকে সবজিটা। ওই টাইপের ভর্তা খেতেও খুব মজা লাগে, আপনারা খেয়ে দেখবেন। এবার টমেটোকে একটু ভর্তা করে নেব। এই যে ভিউয়ার্স, ভর্তাটা করা হয়ে গেছে। এবার পেঁয়াজ মাখানো দিয়ে ভালোভাবে ভর্তাটাকে মাখিয়ে নেব। তারপরে এখানে আমরা অ্যাড করে দেব সরিষার তেল। ভর্তার মধ্যে একটু সরিষার তেল দিলে ভর্তাটা খেতে ভালো লাগে। যে দেখেন, আমরা এটাকে পুরোপুরি ভর্তা করিনি, একটু আস্তে আস্তে রাখছি। এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটাকে গরম করে নেওয়া, গরম সরিষার তেল ঢেলে দিলাম। এবার এটাকে ভালোভাবে মেখে নিলে এটা রেডি হয়ে যাবে। দেখুন কি সুন্দর লাগতেছে দেখতে। এই ধরনের ভর্তা আগে কে কে খেয়েছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর কারা আজকে নতুন দেখলেন তারাও বলবেন, আর এটা ট্রাই করে দেখবেন, খেতে খুবই মজা লাগে, না খেলে বুঝবেন না। আমাদের রেসিপিটা আজকে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আমরা এখন গরম গরম খেতে বসবো। আল্লাহ হাফেজ।